আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি অনেক দিন পর একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছেন যে আমরা বাফেটে গিয়েছিলাম। তো প্রতিবার তো ধানমন্ডি বাফেটেই যাওয়া হয়। তো এবার একটু ভিন্নতা করলাম আর কি। পুরান ঢাকায় গিয়েছিলাম। এটা হচ্ছে লালবাগ। লালবাগ কেল্লার অপোজিটেই হচ্ছে এই বাফেটটা। আর এই বাফেটটার নাম হচ্ছে বাফেট হেভেন। তো এটা নতুনই হয়েছে। তো ফেসবুকে দেখেছিলাম, তো দেখে খাবার টাবার দেখে ভালোই লাগলো। তো ভাবলাম যে গিয়ে খাবার খেয়ে দেখে আসি কীরকম তাদের খাবার। তো পুরান ঢাকা অনুযায়ী তাদের খাবারটা মানে বাংলা যে খাবারটা সেটা ভালোই ছিল, কিন্তু চাইনিজ যতগুলো খাবার ছিল একটা খাবারও আমার কাছে ভালো লাগেনি। চাইনিজ মনেই হয়নি, মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে লবণ কম হয়েছে প্রত্যেকটা চাইনিজ খাবারে। কিন্তু তাদের যে দেশি খাবারগুলো, বাংলা খাবার যেটা কাচ্চি বিরিয়ানি, তারপর হচ্ছে কোরমা, পোলাও, রেজালা, এগুলো সবই মজা ছিল। কাবাব, বিশেষ করে তন্দুরি কাবাব, এগুলো খুবই মজার ছিল। তো বাংলা খাবার যদি কেউ খেতে পছন্দ করেন, যেমন কাচ্চি বিরিয়ানি, পোলাও, রেজালা, এগুলো তো অবশ্যই আপনারা এখানে যেয়ে ট্রাই করতে পারেন। এখানের বাংলা খাবারগুলো খুবই মজা। কিন্তু যদি চাইনিজ খাবার খেতে যান তাহলে আমি বলবো যে এটা একদমই ভালো না চাইনিজ খাবারগুলো। তো প্রতিবারই তো যতগুলো বাফেটে যাই অনেক অনেক ভিডিও করি। তো সেদিন আর ভিডিও তেমন একটা করিনি, যেহেতু ফ্যামিলি সবার সাথে গিয়েছিলাম। আমার ছোটো খালা, তারপর খালাতো বোন আর আমরা সবাই গিয়েছিলাম, আমার মেজো বোন, ওর ফ্যামিলি। তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো সবাই মিলে অনেক এনজয় করেছি, তাই তেমন একটা ভিডিও করা হয়নি, দেখেই বুঝতে পেরেছেন। খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাফেটের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর প্লিজ সবাই একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন ডালা, ভালোবাসার ডালা নিয়ে এসেছে আমার মেজো বোনের হাজব্যান্ড আমাদের জন্য। তো সেদিন আমিও রান্নাবান্না করেছিলাম, তো এটা একদমই সারপ্রাইজ ছিল আমাদের জন্য। তো এই যে আমি এখানে পোলাও রান্না করেছি, চিকেন রোস্ট, তারপর হচ্ছে ভেজিটেবলটা আমার মেজো বোনকে দিয়ে রান্না করিয়েছিলাম। আর মেজো বোনের হাজব্যান্ড তো এই তো দেখতেই পেয়েছেন ভালোবাসা ডালা নিয়ে এসেছে। তো সেখানেও ছিল একটা আস্ত মুরগির রোস্ট, তারপর 4 জনের পোলাও, তারপর হচ্ছে 4টা পায়েস, ডিম, এগুলো ছিল। তো আলহামদুলিল্লাহ খাবারটাও খুবই ভালো ছিল। যেটা অর্ডার দিয়ে নিয়ে এসেছে সেই খাবারটাও খুবই মজার ছিল, খুবই একদম ঘরোয়া স্বাদ। তো কোন পেজ থেকে নিয়ে এসেছে সেটা আমি জানি না, যেহেতু সে আমাদেরকে এটা গিফট করেছে। তো সেদিন খাওয়া দাওয়া শেষে, সেদিন আর কি শুক্রবারই ছিল, তো আমাদের এখানে আবার মেলা হচ্ছিল, তাই একটু মেলাতে ঘুরতে গেলাম সবাই। সবাই বলতে আমার মেজো বোন, আমি, আমাদের বাচ্চা কাচ্চা, এগুলো আমরা বাচ্চা কাচ্চারাই গিয়েছিলাম। তো এই যে টুকটাক কিছু কেনাকাটা করেছি। বেশিরভাগ আইটেম হচ্ছে বাচ্চাদের খেলনা, এগুলো খেলনা আইটেম ছিল, আর হচ্ছে মেয়েদের কসমেটিক আইটেম তেমন একটা কিছু ছিল না। তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায়, তো আমরা অনেক কিছুই নিয়েছি। বাচ্চাদের খেলনা আইটেম এগুলি বেশি নেওয়া হয়েছে, আর ছোট ছোট ক্লিপ নিয়েছি, মাথার ক্লিপ বাচ্চাদের জন্য। আর এই যে এটা হচ্ছে আমার 2 মেয়ের ক্লাস পার্টি, এটা হচ্ছে আমার ছোটো মেয়ের নার্সারি ক্লাস। তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ব্লগটি দেখার জন্য। তো আপনারা পুরো ব্লগটি দেখুন। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের ক্লাস 6, তো ওদেরও ক্লাস পার্টি হয়েছে, তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, ভালো লাগবে।
তুই এক মিনিট তো এই যে বাচ্চারা চলে এসেছে আর ওরা ওদের ক্লাস পার্টিতেই তো গিফট পেয়েছে। তো এটা হচ্ছে আমার ছোটো মেয়ের গিফট। ও অনেক সুন্দর একটা খেলনার জিনিস পেয়েছে। তারপর হচ্ছে ছোট্ট একটা ব্যাংক পেয়েছে টাকা রাখার। তো এই যে দেখতে পাচ্ছেন। আর খাবার ছিল মোরগ পোলাও ছিল, ডিম ছিল, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। তারপর হচ্ছে ওদেরকে ক্লাসে অনেক কিছুই খাইয়েছিল, তো সেটা তো আর নিয়ে আসেনি, সেটা খেয়ে এসেছে। তারপর কেক দিয়ে দিয়েছিল, কেক খেয়েছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের আনন্দ দেখে খুবই ভালো লাগলো।